আশা করি সবাই ভালো আছেন। তো আমি বলেছিলাম যে আমি প্রতিদিন শর্টস ভিডিও পাবো। তো শর্টস ভিডিওগুলোর মধ্যে আপনারা সাইজের কনসেপ্টগুলি বুঝতে পারছেন। তো সেগুলি ছিল 1 মিনিটে। এখন লং ভিডিওতে তো আমি ডিটেলস আলোচনা করে দেবো, যাতে কারণ বিষয়গুলো বুঝে সেগুলি জীবনে কাজে লাগাতে পারেন। যারা এই লাইনে পড়াশোনা করতেছেন বা এই লাইনে কিছু করার ইচ্ছা আছে, তারা আমার ভিডিওগুলি দেখলে অনেক উপকার পাবেন। তো আশা করে থাকবেন। এবং আমার ফেসবুক গ্রুপ আছে, তারপর ফেসবুকে আইডি আছে। তো ওইখানে আপনারা যদি গ্রুপ থেকে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে, ওই ডিজাইনের যদি আপনারা কেউ কিনতে চান, তো ওইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে ডিজাইনগুলো কিনে নিতে পারেন। আর যে বিষয়টা সেটা হচ্ছে আমার ফেসবুকে আছে, তো এই ফেসবুকের থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে যে বিষয়গুলি বুঝতে না পারেন, তো আমাকে ইনফর্ম করলে আমি ওগুলি সহজে বোঝাতে চেষ্টা করবো। আপনারা যারা ডিজাইন শিখতেছেন, তারা ডিজাইনগুলি আমার ওই গ্রুপে জমা দেওয়ার পরে আমি আপনাদের ভুলগুলি ধরিয়ে দিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমি আমার গ্রাফিক ডিজাইনের প্রথম পর্ব। তো এই গ্রাফিক ডিজাইনে আমি আজকে আপনাদের গ্রাফিক ডিজাইন মূলত কয় ধরনের এবং এটার মধ্যে যে রেজুলেশন বিষয়টা এবং পিক্সেল, এই বিষয়গুলি কী, সেই বিষয়গুলি নিয়ে আমি একটু আলোচনা করব। তো চলেন আমরা মূল কাজে যাই। আগে আপনাদের আমি একটু বড় করে বিষয়টা দেখাচ্ছি। ধরেন হ্যাঁ, এই দেখেন, আমি এখন আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আচ্ছা, এখন আপনারা একটা বিষয় দেখেন। এখানে আমি বলছি যে গ্রাফিক ডিজাইন কয় ধরনের। গ্রাফিক ডিজাইন হচ্ছে মূলত 2 ধরনের। তো একটা হচ্ছে রাস্টার আর একটা হচ্ছে ভেক্টর। তো রাস্টারটা হইতেছে যখন আমরা ফটোশপে কাজ করব তখন, আর ভেক্টরটা হইতেছে ইলাস্ট্রেটরের জন্য। তো ইলাস্ট্রেটর যখন আমার ভিডিওগুলি থাকবে তখন আমি ভেক্টর কী জিনিস সেটা বুঝিয়ে দেবো। তার আগে আমি এখন রেজুলেশন বিষয়টা আপনাদের বলছি। রেজুলেশন হইতেছে এই যে স্কোয়ার বা বক্স, আর এই যে পিক্সেল, পিক্সেল হইতেছে এর ঘনত্ব। এটা 10 লক্ষ পিক্সেল মিলা একটা মেগাপিক্সেল তৈরি হয়, ঠিক আছে। তো এখন এই যে পিক্সেলটাকে, সেই বিষয়টা আমি দেখাবো। তো তার আগে ওই যে সাইজের কনসেপ্টে আপনার দেখাবো যে আপনার ল্যান্ডস্কেপে নিলে, পোর্ট্রেটে নিলে, 72 রেজুলেশন নিলে ওটা কি কাজে লাগাতে পারবেন, এবং 300 রেজুলেশন নিলে সেটা কি কাজে লাগাতে পারবেন। এবং এছাড়া ওইখান থেকে আপনারা যে পিক্সেলের বিষয়টা সেটা আমি দেখাতে পারবো। তো চলেন আমরা এখন ওখানে চলে যাই। আমি এখান থেকে জুম থেকে বেরিয়ে আসতেছি। আচ্ছা, আমরা এখন যাচ্ছি সেখানে। তো আমরা এখানে এখন মনে করেন যে বিষয়টা সেটা হচ্ছে হ্যাঁ, আচ্ছা, এখন আমি মনে করেন এখান থেকে দেখেন একটা বিষয়, এটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা, এখন আমি আপনাদের যে বিষয়টা দেখাবো, এখানে আমি যখন একটা জিনিস দেখাই, পিক্সেল যখন নিচ্ছি, পিক্সেলের ওয়েট হাইট আমি বাড়ায় কমায় ডিজাইনটা তৈরি করতে পারি। তো এটা 72 রেজুলেশন দেওয়া আছে। হ্যাঁ, তো 72 রেজুলেশন দেওয়া থাকলে তখন আমরা আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে 72 রেজুলেশন যখন নিব তখন হচ্ছে RGB কালারের নিতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট, আর বিটটা থাকবে 8 বিট। আর যদি পোর্ট্রেটে নিতে চাই, এই যে পোর্ট্রেট অপশনটা নিচে, এটা আমার শর্ট ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে পোর্ট্রেট যখন নিচ্ছি সেটা একটু লম্বা থাকে, একটু অনেকটা A4 সাইজ, ঠিক আছে। তো এখন হইতেছে 72 জন রেজুলেশন যখন নিচ্ছি, সেটা আমরা ওয়েব মিডিয়া জাতীয় যত ইলেকট্রনিক্স মিডিয়া আছে এগুলির ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। কিন্তু এটা আমরা প্রিন্ট করতে হলে আমাকে CMYK কালার দিতে হবে এবং রেজুলেশন দিতে হবে 300 রেজুলেশন, ঠিক আছে। সেটারও এই যে প্রিন্টের ক্ষেত্রে। তো এখন আমি আপনাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমি এখন সাইজগুলি দেখাবো। যেমন ধরেন 72 রেজুলেশন যখন নিচ্ছি, 72 রেজুলেশন RGB কালার, এটা আমরা এখন এখান থেকে যদি ওয়েটটা ধরেন, এখান থেকে আমি যদি এটা 600 দিই ধরেন, হ্যাঁ, আর এটা যদি ধরেন আমি এখানে আচ্ছা, এখানে আমি ধরেন এটা 400 দিই, ঠিক আছে। তো 400 দেওয়ার পরে এখন আমি মনে করেন এটা আমি এখানে ক্রিয়েট করব। তো আমি এখানে ক্রিয়েট করতেছি। দেখেন এটা কিন্তু
ওই সাইজে চলে আসছে। আবার যখন আমি এটা কেটে দিয়ে আমি আবার দেখাচ্ছি। আরেকটা হচ্ছে আমি এটা ধরেন পিক্সেলে আছে, আমি এখন এটা 300 রেজলিউশন দিব। হ্যাঁ, 300 রেজলিউশন দেওয়ার পরে RGB কালারের জায়গায় আমি দিব হলো CMY কালার, ঠিক আছে। দেওয়ার পর আমি এটা ক্রিয়েট দিব। তো দেখেন এটা আমরা দুইটা সাইজে কিন্তু একরকম দেখলাম, কিন্তু কাজের হচ্ছে যখন আমরা RGB কালার দিছি তখন ওটা 72 রেজলিউশন নিছি, অর্থাৎ ওইটা ওয়েব মিডিয়ার জন্য। আর যখন আমরা 300 রেজলিউশন নিছি তখন সেটা আমরা নিচে হলো 300 রেজলিউশন যখন নিচ্ছি সেটা আমরা প্রিন্টের জন্য রাখছি, ঠিক আছে। তো এখন এখানে যে বিষয়টা, আমি এখন এখানে ইমেজগুলি এনে দেখাবো। তো এই যে ইমেজগুলি ধরেন এখানে নেওয়ার আগে আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হইতেছে এখানে প্রত্যেকটার যে সাইজগুলি কীরকম হয় সেটা দেখেন। পিক্সেলের ক্ষেত্রে কিন্তু আমি এখন ওয়াইটা হাইট বাড়া দিয়ে এই কাজটা করতে পারি। তো এখন এটা যদি পোর্ট্রেটে রাখছি, ধরেন আমি এটা ল্যান্ডস্কেপে রাখছি, এখন যদি পোর্ট্রেটে রাখি, পোর্ট্রেটে রাখার পরে যদি আমি এই 300 রেজলিউশন নিয়ে আসে, তো এখান থেকে যখন দিই এটা কিন্তু এই সাইজে, এটা A4 সাইজে দেখাচ্ছে, আর ওটা ছিল ল্যান্ডস্কেপ অর্থাৎ লেটার ফরম্যাটে, ঠিক আছে। তো এখন ধরেন যে আমি এখান থেকে যে বিষয়টা হচ্ছে, এখানে আমি পিক্সেলে এটা 300 রেজলিউশন নিছি। আবার যখন আমি এটা 72 রেজলিউশন নিব, ধরেন আমি এখানে যদি এটা 72 রেজলিউশন নিই, 72 রেজলিউশন নেওয়ার পরে এখানে পিক্সেল দেওয়া আছে, এখন সেম কালার থেকে আমি এটা RGB কালার দিলাম, ঠিক আছে। RGB কালার দেওয়ার পরে আমি এটা RGB রাখছি। এখন আমি এখানে ক্লিক দিছি, এটা সাইজও একই দেখেছি, কিন্তু এটা আমরা কী করছি, এটা হলো আমরা ওয়েব মিডিয়ার জন্য রাখছি। তো আপনাদের বিষয়গুলো বুঝিয়ে দেবেন যাতে আপনারা বিষয়গুলি বুঝে সে অনুযায়ী কাজে লাগাতে পারেন। এখন হইতেছে আমি এখানে আরেকটা যে বিষয় দেখাবো সেটা হচ্ছে এখান থেকে এই যে পিক্সেল নিছি, পিক্সেল নেওয়ার পরে যখন ইঞ্চি নিলাম, দেখেন ইঞ্চিতে এরকম সাইজে অর্থাৎ পয়েন্টে চলে আসবে, 5 পয়েন্ট এততে চলে আসবে। হ্যাঁ, তো এটা 72 রেজলিউশন নিয়ে আপনার যখন কাজ করব, 72 রেজলিউশন যখন কাজ করব, দেখেন RGB কালার আছে, RGBটা আছে, এটা ওয়েব মিডিয়ার জন্য। তো এই যে এরকম দেখাচ্ছে। এখন হচ্ছে আমি যদি এটা এখান থেকে 72 রেজলিউশন জায়গায় এখন যদি 300 রেজলিউশন রাখি, আর কালারটা দিয়ে CMYK কালার, হ্যাঁ, কালার নেওয়ার পরে আমি এখন মনে করেন এটা যদি এখান থেকে দেই, তাহলে সাইজটা দেখেন একটু ছোট কিন্তু চলে আসলো, কারণ আমি ওইখানে ওয়েট হাইটটা বাড়ায় নেই। তো এটা আপনারা এবার বাড়িয়ে কমে কাজগুলি করতে পারেন। এখন হচ্ছে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি এখান থেকে নিউ দেওয়ার পরে এখানে ইঞ্চি দেওয়া আছে, ইঞ্চি দেওয়ার পরে আমি এখন যে সেন্টিমিটার দেখাতেছি, সেন্টিমিটার দেখেন এখানে ওয়েট হাইটটা এরকম দেওয়া আছে। এভাবে আপনারা এগুলি দিয়ে দেখবেন সেন্টিমিটার একরকম, তো মিলিমিটারে আরেক রকম। হ্যাঁ, তারপরে এই যে পয়েন্টে এইরকম। হ্যাঁ, তারপরে এখান থেকে পিকাসে একরকম। এই যে এখানে আমি পিকাসে এটা 300 রেজলিউশন রাখছি, রাখার পর যদি আমি এখানে করি, তো এইটা এরকম সাইজে দেখাচ্ছে। তো এই বিষয়গুলো আপনি দেখা দেবেন যাতে আপনি বিষয়গুলি বুঝতে পারেন। এখন আমার যে কাজটা দেখাবো সেটা হচ্ছে এখানে যেমন ধরেন আমি এখানে এটা পিক্সেলে রাখছি। হ্যাঁ, পিক্সেলে রাখার পরে এটা এখন মনে করুন 300 রেজলিউশন CMYK কালার আছে, আমি এটা পোর্ট্রেট অপশনে রাখছি। রাখার পরে আমি যে ক্লিক করি, এখানে এই ছবিটা এরকম চলে আসছে। এখন আমি এখান থেকে অল্টারটা ক্লিক করলে দেখেন এটা বড় হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আপনার বড় ছোট করে কাজটা ডিজাইনটা করতে পারেন। তো এখন আমি এখানে একটা জিনিস মনে করি যে ব্যাকগ্রাউন্ড ফটোশপের ক্ষেত্রে এই লেয়ারগুলি খুব ইম্পর্টেন্ট। এখানে এটা ব্যাকগ্রাউন্ডটা অলরেডি একটা এখানে তালা দেওয়া আছে, তো এটা যখন ক্লিক করে দেবো তখন এটা ফ্রি হয়ে যাবে। তো এখন আমি এখানে একটা লেয়ার নিব, নেওয়ার পরে এখন আমি এখানে ধরেন গুগল থেকে একটা বোটের ছবি নিয়ে আসতেছি। ধরেন আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম, তারপরে আমি এখানে এটা মনে করেন কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন কন্ট্রোল ভি নিয়ে আসার পরে ছবিটা কিন্তু ছোট দেখাচ্ছে, ঠিক না। তো আমি এখানে যদি কন্ট্রোল টি দিই, দেওয়ার পরে কন্ট্রোল টি মানে হচ্ছে ট্রান্সফর্ম, যে বিষয়টা আমি আপনাদের আমার ফটোশপ 7.0-তে আলোচনা করছি। হ্যাঁ, এখন এখানে আমি এটা এভাবে পোর্ট্রেট করে দিতেছি। তো করার পরে এখানে দেখেন একটা টিক চিহ্ন আছে, এটা যতক্ষণ থাকবে ততক্ষণ এটা আপসা থাকবে ছবিটা। তো
এখন এখানে আমি যে সেট করে দিলাম এটা সেট হয়ে গেল। এটা হলো পোর্ট্রেটের ক্ষেত্রে। হ্যাঁ, আবার এখন এই একই জিনিস আমি এখন ল্যান্ডস্কেপে দেখাবো। তো ল্যান্ডস্কেপে যখন দেখাবো সেই ল্যান্ডস্কেপটা ধরেন আপনি যদি সেভ না করতে চান তাহলে কি করবেন, নো দিয়ে দিবেন, ঠিক আছে। এখন আপনি এখন মনে করেন আবার আমি আপনাদের যে বিষয়টা দেখাচ্ছি সেটা হলো ল্যান্ডস্কেপ পিক্সেলে দেওয়া আছে। আমি এখান থেকে এটা ধরেন 72 রেজলিউশন নিয়ে করছিলাম। এখন আমি এটা মনে করেন 300 রেজলিউশন নিয়ে করবো। 300 রেজলিউশন করার পরে আমি এখানে এটা কালার দিব হলো CMYK কালার, ঠিক আছে। তারপরে এখানে 300 রেজলিউশন দেওয়া আছে। এটা ছিল ওখানে আমি 72 রেজলিউশন দিয়ে দেখাইছিলাম পোর্ট্রেটে। এখন ওকে ল্যান্ডস্কেপে দেখাবো। হ্যাঁ, ল্যান্ডস্কেপ দেখার পরে এখানে ল্যান্ডস্কেপের উপরে ক্লিক করে এটা চলে আসবে। তো এখান থেকে মনে করেন আমি একটা ছবি নিব। ধরেন আমি এই ছবিটা নিব, এখান থেকে ধরেন আমি এই ছবিটা নিলাম, ঠিক আছে। এটা আমি ইমেজ দিলে আমি এখানে কন্ট্রোল ভি দিলে এটা চলে আসবে। দেখেন কন্ট্রোল ভি দেওয়ার আগে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তালা দেওয়া আছে, এটা আপনারা ফ্রি করে নেবেন আগে, ঠিক আছে। এই যে ফ্রি করে নিলে এখন আপনি এখান থেকে একটা লেয়ার নেন, নেওয়ার পরে এখন আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে ছবিটা নিয়ে আসেন। তো নিয়ে আসার পরে এখন আবার কন্ট্রোল টি দিয়ে যখন ছবিটা সমান না হবে তখন আপনার কন্ট্রোল টি দিয়ে অর্থাৎ ট্রান্সফর্মের বিষয়টা দিয়ে এটা ঠিক করে ফেলবেন। হ্যাঁ, এটা হলো মূলত আমি দেখালাম যে 72 রেজলিউশনে কী হয় আর 300 রেজলিউশন নিয়ে কী হয়, ঠিক আছে। তো এই হলো বিষয়। এখন যে বিষয়টা আজকে আমি আলোচনা করছি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। কয় ধরনের গ্রাফিক ডিজাইন হইতেছে? মূলত 2 ধরনের। একটা হচ্ছে পিক্সেল। পিক্সেলটা আমরা কাজে লাগাবো হলো ফটোশপের ক্ষেত্রে। হ্যাঁ, আর যখন আমরা ভেক্টর আমরা করব মানে হ্যাঁ রাস্টারটা হচ্ছে আমাদের ফটোশপের ক্ষেত্রে, আর ভেক্টরটা হইতেছে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। তো আমি যখন ইলাস্ট্রেটর নিয়ে কাজ করব তখন ভেক্টরটা আমি বুঝিয়ে দিব। তো আজকে আমি আপনাদের রাস্টারের নিয়ে আমার কিছু ভিডিও থাকবে যেখানে আপনারা এগুলো ডিটেলস আলোচনা করবেন, রাস্টার কীভাবে কাজগুলো করে, এই ছবিটা কীভাবে আমরা করব, এটাতে কাজ করব। তো এখন এই যে এই পিক্সেলের বিষয়টা আমি একটু বুঝিয়ে দিই। পিক্সেলের এখানে বলছি স্কোয়ার বা বক্স, সেটা কীভাবে আমি একটু দেখাচ্ছি। যেমন ধরেন এটা আমি এখান থেকে বড় করছি, ধরেন অল্টা ধরে এটা বড় করছি, দেখেন। হ্যাঁ, দেখেন এখানে বড় করার পরে এখানে এই যে বক্সগুলি দেখতে পারতেছেন এগুলি এক একটা হচ্ছে পিক্সেল। যেটা আমি বলছিলাম যে 10 লক্ষ পিক্সেল মিলে 1 মেগাপিক্সেল তৈরি হয়, এখানে ধরেন যে 10 লক্ষই আছে, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেল ভিডিওগুলো দেখাবো যদি ভালো লাগে সাবস্ক্রাইব আমার সাথে থাকবেন। তো আমার ফেসবুক গ্রুপ আছে, ওইখানে আমার ডিজাইনগুলি আছে, ওই ডিজাইনগুলি আপনারা পছন্দ হলে আমার সাথে কন্ট্যাক্ট করে, কিন্তু ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আর আমার ফেসবুকের আইডিয়াও আছে। তো এই বিষয়গুলো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন, এবং আশা করি ভিডিওগুলি দেখলে আমাদের অনেক উপকার হবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আবার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ থাকলো, আর শর্টস ভিডিও আপনারা পাবেন প্রতিদিনই। তো আর বিষয়গুলো বুঝতে অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে ইনফর্ম করে আমি সহজে বোঝাতে চেষ্টা, অথবা আমার ফেসবুক গ্রুপে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওইখানে ফোন করো আমার থেকে বেশি করে জানতে পারেন। এবং যারা আমার কাছে ডিজাইন শিখতে চান তারা ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, আমার কাছে ডিজাইনগুলো শিখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।